সিএনজি চালিত অটোরিকশা মালিকদের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত দৈনিক জমা 900 টাকা অবিলম্বে কার্যকর করা সহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন চালকরা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান তারা। সিএনজি চালকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে 5000 সিএনজি অটোরিকশা চালকদের জন্য রেজিস্ট্রেশন দিতে হবে, মিটার ও নো পার্কিং মামলার নামে পুলিশি হয়রানি করা যাবে না, অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। মানববন্ধনে ঐক্য পরিষদের বক্তারা বলেন, একটা রসিদ নিয়েছি, ওখানে 50 টাকা ফি দিয়া আমাদের টাকাটা জমা দেওয়া হয়েছে, বলছে যে আমাদের গাড়িগুলো দেওয়া হবে। এই গাড়িগুলো যদি আমরা পাই তাহলে আমরা মালিকদের খাতে জিম্মি হই না। মালিকের গাড়ি আজকে 900 টাকা জমা, 1200 টাকা জমা, 1400 টাকা জমা দিয়ে এই গাড়িগুলো চালাইতে হয়। তাহলে আমাদের যদি এই গাড়িগুলো দেওয়া হয় তাহলে আমরা এই মালিকের নির্যাতন হবে না, আর যাত্রী আমরা সেবা নিশ্চিত দিতে পারবো। হ্যাঁ, যাত্রী আমাদের সাথে মানে দুর্ভোগে পড়ে, যেমন আমরা 200 টাকার ভাড়া 300 টাকা 400 টাকা চাই। হ্যাঁ, চাই কি জন্য? ওদের আমাদের জমা বাড়তি, দ্রব্য জিনিসের মূল্য বাড়তি। কি আমরা এই সমাজ থেকে সব জায়গায় বঞ্চিত। 71-এর পর থেকে যতগুলো সরকারি আসছে এই মালিকদের সহযোগিতা করেছে, শ্রমিকদেরকে শাসন শোষণ নিপীড়ন নির্যাতন করেছে। আসলে মূলত আমরা কোনো অধিকার পাই নাই, আমরা শুধু কেস মামলা জেল জুলুম হলিয়া আজ মালিকদেরকে সহায়তা করতেছে এই রাষ্ট্র সরকার। তার কারণ হচ্ছে দেখেন 900 টাকা জমা কার্যকর করার জন্য বারবার বিআরটি সতর্কবাণী দিয়েছে এবং দিয়েছে, গেজেট দিয়েছে, কিন্তু মালিকরা তা মানতে রাজি না। আমাদের শ্রমিকদেরকে 900 টাকা জমার চলে 1200, 1300, 2 হাতে 1600, 1800 টাকা পর্যন্ত জমা নিচ্ছে। এর প্রতিবাদ করলে মালিকরা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত চাবি নিয়ে চলে যেতেছে, আমরা বেকার হয়ে যাচ্ছি। এর প্রতিবাদেই আমাদের আজকে এই সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চলতেছে, আগামীতেও চলবে যতদিন পর্যন্ত আমাদের 6 দফা দাবি সুস্পষ্ট 1 দফাতে রূপান্তরিত হয়েছে। আমার গাড়ি আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করব। যতদিন পর্যন্ত এই চালকদের গাড়ি না হবে জনপ্রতি একটি করে, ততদিন পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চলছে, চলবে, আগামীতেও থাকবে। সংগ্রামী বন্ধুগণ, আসলে আমিনা ইসলাম, আজকের সংবাদ।